সমাজে অনেকে নিজেকে আহলে হাদিস দাবি করে। আহলে হাদিস অর্থ কি, তাদের পরিচয় কি জানাবেন প্রিয় হুজুর? আহলুল হাদিস মানে যারা হাদিস বিশেষজ্ঞ। ইসলামী শরিয়ায় আমাদের আব্দুল্লাহ মাসুদ ভাই একটা কিতাব লিখেছেন, যুগে যুগে আহলে হাদিস। 1400 বছরের 1300 বছর আপনি দেখবেন যারা বড় 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 মুহাদ্দিস ছিলেন তাদের নাম ছিল আহলে হাদিস। যারা হাদিস গবেষণা করেন, হাদিস বর্ণনা করেন, হাদিসের মান নির্ণয় করেন, তারাই হলো আহলে হাদিস। আর এখন যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, সেও আহলে হাদিস। কথা ভালো করে বুঝেন, আহলুল হাদিস এটা কোনো দলের নাম না, এটা একটা লকবের নাম। ডাক্তার যেমন একটা লকব, ইঞ্জিনিয়ার যেমন একটা লকব। যারা হাদিস বর্ণনা করে, হাদিস গবেষণা করে, হাদিস যাচাই বাছাই করে, তারাই হলেন আহলুল হাদিস। মহিলা সমাবেশ নিয়ে আমার একটা প্রশ্ন। এক এক আলেমরা বলেন মহিলা সমাবেশ ঠিক না, আরেক আলেমরা বলেন মহিলা সমাবেশ জায়েজ। সঠিকটা বলার অনুরোধ রইল। এটা এক কথায় জায়েজও বলা যাবে না, আর এক কথায় নাজায়েজও বলা যাবে না। যদি এমন জায়গায় সমাবেশটা হয় যেখানে কোনো পুরুষ নাই, আবার মহিলা গেলে ফিতনার আশঙ্কা নাই, আর আবার এখানে পর্দার খেলাফ কিছুই হবে না, আবার মহিলা তার মাহরামের সাথে গিয়েছে, এরকম যদি হয় মহিলাদের দিনই কোনো মজলিসের আয়োজন আপনি করতে পারেন। কিন্তু যদি পর্দার খেলাফ হয়, শরিয়ার কোনো বিধানের লঙ্ঘন হয়, রাস্তায় ফিতনা হওয়ার সম্মুখীন হয়, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার ভয়ে মহিলাদেরকে মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন। ফিতনার ভয়ে মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি দেখেন আমি বলেছি না যে আপনি যদি সাহাবা একরাম থেকে বেশি হাদিস বুঝে ফেলেন তো সমস্যা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন যে এখন মহিলারা যা করতেছে তাহার যুগে, যেটা খাইলুল করুন, যদি রাসূলুল্লাহ থাকতেন মুনিআত লা মুনিআত কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে নামাজে যেতে নিরুৎসাহিত করেছেন, সাহাবা নিরুৎসাহিত করেছেন, সেখানে তো সমাবেশে যাওয়ার উৎসাহ আমরা দিতে পারি না। যার না যায় হুকুম ভিন্ন, আর যাওয়া না যাওয়া উৎসাহ অনুৎসাহ হুকুম কিন্তু ভিন্ন, পেশ লাগানো যাবে না। এরপরে প্রশ্ন করেছেন একসাথে 3 তালাক দিলে এক লোক বলে 3 তালাক পতিত হয় না, এ বিষয়ে সঠিক ফতোয়া কি? ভাই একটু দাঁড়ান তো, আপনি সহজ করে বুঝি, আপনার একটু মারমো আস্তে আস্তে, কিছু মনে করেন না। কয়টা মারছি? কয়টা মারছি? এখন আমি কইলাম যে ওনারে ঘুষি জুড়ে জুড়ে 3টা মারছি, পরে কইলাম যেহেতু একসাথে মারছি একটা হয়েছে। আমার 1 2 দুফেরেন 3 কটা হয়েছে? কটা হয়েছে? তো একসাথে দিলেও 3, আলাদা করে দিলেও কটা হয়? 3টা হয়। দেখেন 4 মাযহাবের ঐক্যমত, ইমাম আবু হানিফার মতে, ইমাম শাফিঈর মতে, ইমাম মালিকের মতে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে, সকল সাহাবা সকল তাবেঈনের ঐক্যমতে কেউ যদি একসাথে 3 তালাক দেয় 3 তালাক। শুনেন, এক সাহাবী, এক ব্যক্তি একসাথে তার বউকে 100 তালাক দিছে। যেমন আমরা বাংলাদেশি মানুষই তা হয়, রাগ উঠছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 5 তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এর বাদে কয় যে হুজুর আমার মাথা ঠিক আছিল না, হুজুর রাগে দিছি। তো তালাক তো ভাই মানুষ রাগেই তো দেয়, হুজুর রাগ উঠে গেছে দিলেছি, তো তালাক তো মানুষ ভাই রাগেই দেয়। কেউ হেসে খেলে খুব ভালোবাসার সাথে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে তালাক দিলাম, এরকম কেউ মায়া, তালাক তো দেও তো রাগ উঠলে। এক ব্যক্তি এভাবে 100 তালাক দিছে, সাহাবীর কাছে আসছে, ইবনে আব্বাসের কাছে। তিনি বলছেন তোমার স্ত্রীর উপর 3 তালাক পতিত হয়েছে। ইদান আসাইতা রাব্বাক ওয়া বানাত মিনকা ইমরাতাক, তুমি তোমার প্রভুর অবাধ্যতা করেছো, তোমার স্ত্রী তোমার থেকে আলাদা হয়ে গিয়েছে। ইবনে আব্বাস বলেছেন তালাক হয়েছে 3টা, বাকিতে 97টা আছে। আল্লাহর বিধান নিয়ে তুমি ঠাট্টা করেছো, মস্কারি করেছো, এজন্য 3 তালাক দিলে 3 তালাক হবে। কোনো আলেম যদি ফতোয়া দেয় আর আপনাদের বিয়েকে হালাল করে দেয়, 3 তালাক 1 তালাক বানাইয়া গাছের সাথে বাইন্দা জুতা দিয়ে পিটাইবেন, কারণ হালালে হারাম করে দিছে, হারামে হালাল করে দিছে। সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জায়গা জমি, মার্কেট, দোকান বন্ধক দেওয়া জায়েজ কিনা? বন্ধক তো দেওয়া জায়েজ, কিন্তু শুনেন, বন্ধক যে জিনিসটা আপনি দিচ্ছেন এই জিনিসটা তাওসিক, গ্যারান্টি। বন্ধককৃত জিনিস থেকে যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনি উপকৃত হওয়া হারাম। ভাই আমার কাছ থেকে মনে হয় কামে লাগা লইছি, হইলে ভাই তোমার বাড়ি খানাইঘাট, আমার বাড়ি বড়লেখা, তোমার তো বিশ্বাস হয় না, একটা জিনিস বন্ধক রাখো। এখন মনে করেন আমার এখানে দোকান আছে, বন্ধক রাখছি ওনার কাছে। এই যে আমি দোকানটা রাখছি এটা হলো
এই যে বন্ধকটা, এই বন্ধকটা মানে তাওসিক গ্যারান্টি। এই বন্ধককৃত জিনিস থেকে উনি কোনোভাবে ফায়দা লাভ করতে পারবে না। ফায়দা লাভ করাই মানে সুদ। আমাদের দেশে বিশেষ করে আমরা সিলেট বন্ধক যে জমিন দেখা যায়, যার কাছে বন্ধক রাখছে সে জমিনের ফসল তুলে, আছে না ভাই? এসব সুদ। বন্ধককৃত জিনিস থেকে ফায়দা লাভ করার পদ্ধতি একটাই, আপনি কিনে নিতে হবে এই জিনিসটা। কিনে মালিক হওয়া ছাড়া বন্ধককৃত জিনিস থেকে ফায়দা লাভ করার আর কোনো সুরত নাই। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে দান সদকা উপহার দেওয়া বৈধ কি? এটা কঠিন প্রশ্ন। তো এখন সাধারণ যে দান সদকা, মনে করেন আমরা সিলেটে বা বিভিন্ন জায়গায় দেখবো বাসার ভিক্ষুক আয়, স্বাভাবিকভাবে আমি তো আমার বাসার থাকি না, দেখা যায় সবসময় প্রত্যেক দিন 2-4 জন ভিক্ষুক আয়, তো স্বাভাবিক আমাদের ফ্যামিলির সদস্য যারা এরা দেয়। তো স্বাভাবিক দান সম্পদ যেটা সমাজে প্রচলিত, যে ভিক্ষুক আসলে একটু দিলেন, 100 টাকা 200 টাকা 1000 2000 যদি থাকে, এটা আপনি দিতে পারেন। কিন্তু বড় আকারে দেখা গেল আপনার স্বামীর সম্পদ বলতে ওই একটা জায়গা আছে, আপনি ওয়াজ শুনে এটা দিয়ে দিচ্ছেন। আর প্রথম কথা, আপনার স্বামীর সম্পদ আপনি তার অনুমতি ছাড়া এটা তো দিতেই পারবেন না। আর স্বাভাবিক সমাজে যেটা প্রচলিত যে 100-200 ভিক্ষা, এগুলো আপনি দিতে পারবেন, সমস্যা নেই। হাঁস মুরগি গরু ছাগল বাগি দেওয়ার সঠিক পদ্ধতি কি? কোনো ধরনের বাগি মানে বর্গা দেওয়া, বুঝছি আমি সিলেটি মানুষ তো সারা বুঝি, সমস্যা নেই। এটা হলে আপনার চুক্তি নির্ধারিত থাকতে হবে, কোনো অস্পষ্টতা থাকতে পারবে না যে যদি বাচ্চা হয় কয়টা বাচ্চা আপনার, কয়টা তার, মূল জিনিসটা কাট, মানে এমন কোনো চুক্তি থাকতে পারবে না যেটা মফজিলাল মুনাজাত পরবর্তী আপনাদেরকে কি ঝগড়ার দিকে নিয়ে যাবে। এটা না হলে জায়েজ হবে। আরো শক্ত আছে, যাক রিচার্জের দোকানে 48 টাকা রিচার্জ করে 50 টাকা নেওয়া হয়, দোকানদার ভাই সেই টাকা বলান রাখতেছে, তাহলে সেই 2 টাকা হালাল না হারাম হবে? যে 2 টাকা এটা বলন রাখের, এটা হয়তো তার সার্ভিস চার্জ কিনা, যে সে আপনারা খেদমত করি দেয়। যদি সার্ভিস চার্জ হিসাবে রাখে, যে তার একটা পরিশ্রম আছে বা সেইটা মাধ্যম হিসাবে তার খরচ হয়েছে, যদি এই সার্ভিস চার্জ হিসাবে রাখে তাহলে এটা যায় আছে। কিন্তু টাকার বিনিময়ে টাকা, এটা যদি 50, এটা তো সুদ। আসসালামু আলাইকুম হুজুর, প্রচলিত ওয়াজ মাহফিলে মহিলারা অংশগ্রহণ করতে পারবে কি না? বড় কঠিন প্রশ্ন। দেখেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নামাজ হলো ফরজ, মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন, বলেছেন সালাতুল মারআতি ফি বাইতিহা আফযালু মিন হুজরাতিহা। বড় কামরায় নামাজ পড়া ছোট কামরায় নামাজ পড়া বড় কামরায় নামাজ পড়া থেকে উত্তম। বড় কামরায় নামাজ পড়া বাড়ির বারান্দায় নামাজ পড়া থেকে উত্তম। বাড়ির বারান্দায় নামাজ পড়া মসজিদে নামাজ পড়া থেকে উত্তম। যেখানে মহিলাদেরকে ইসলাম উৎসাহিত করেছে ঘরে নামাজ পড়তে, সেখানে আপনি ওয়াজ মাহফিলে আসতে উৎসাহিত করবেন কেন? আর এখন কি ওয়াজ মাহফিল, এগুলো তো তামাশা আমাদের দেশে। ওয়াজ মাহফিলের তবে তামাশা আমাদের দেশে হয় না। আল্লাহ হেফাজত করুন। ওয়াজ তো 1400 বছর ছিল, যেখানে ইবাদতে আসতে ইসলাম অনুৎসাহিত করেছে, নিরুৎসাহিত। সেখানে আপনি ওয়াজ মাহফিলে মহিলাদেরকে আনতে চাচ্ছেন কেন? কি দরকার? এই ফিতনার যুগ, ফাসাদের যুগ। এখন আপনি বলতে পারেন যে ভাই মহিলারা তো মার্কেটে যায়, ভাই ইসলাম তো যুক্তি দিয়ে চলে না। মহিলারা একা একা ঘরের বাইরে যাওয়া, মার্কেটে যাওয়া বৈধ কিনা? আপনারা জবাব দেন। এই ফিতনার যুগে যাওয়া ঠিক আছে? একটা হলো জায়েজ না জায়েজ, একটা হলো উচিত অনুচিত। দেখেন না আমাদের দেশের কি অবস্থা। আল্লাহ হেফাজত করুন। দেখ, মোটামুটি সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আর কি ঠিক আছে, অনেক কথা বললাম। আচ্ছা, এটা সম্পত্তির মাসালা একজন জিজ্ঞেস করেছেন। সম্পত্তির মাসালা যদি কারো জানার হয়, এটা তো এইভাবে বলা যাবে না, কারণ তার সব আত্মীয় স্বজন কারা কোন জায়গায় আছে এগুলো সব জানতে হবে। যেহেতু সম্পত্তি সংক্রান্ত মাসালা, এজন্য এখানে নিকটবর্তী যে মাদ্রাসা আছে, এখানে আজিমগঞ্জ মাদ্রাসা আছে, আরও ডানেবামে মাদ্রাসা আছে। তো সম্পদ সংক্রান্ত মাসালা হইলে ওয়ারিস কারা, দেখেন আজকে কিন্তু আমাদের দেশে তেজ্য সম্পত্তি নিয়ে নানা ফিতনা। অনেকে মনে করে যে বোনদের আর কোনটা দেওয়া লাগতো না। আপনার পিতা মারা যাওয়ার পর একদম কোনো মুফতির থেকে মাসআলা জেনে একদম যে যতটুকু প্রাপ্য। দেখেন, ইসলাম নারীদেরকে সম অধিকারের কথা বলে না, ইসলাম নারীদেরকে তার প্রাপ্য অধিকারের কথা বলে। সমান অধিকার আর প্রাপ্য অধিকার ব্যবধান আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
আল্লাহ আমাদেরকে নবী সাহাবী যেই পথে চলেছেন সেই পথে মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন আমিন إن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته শুনেন শুনেন উঠবেন না কেউ ওয়াজ কিন্তু শেষ না আমাদের আলী হাসান ওসামা ভাই আসবে উনি গুরুত্বপূর্ণ বয়ান করবেন ইনশাআল্লাহ উনি কিছুক্ষণের ভিতর চলে আসবে আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ